ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য তার হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি যে শাম্য হত্যার পরে ৩ জনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের 10 দিন করে রিমান্ডের জন্য আবেদনও করা হয়েছিল। এই মুহূর্তে ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা যে অবস্থান নিয়েছেন সেখানকার অবস্থা আমরা জানবো। ওয়ালিউল সাকিব, আপনার সঙ্গে কথা বলতে চাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? গত পরশুদিন আমরা দেখেছি যে শহরদি উদ্যানে ছোটখাটো একটি বাকবিতণ্ডা থেকে শুরু করে পরবর্তীতে কিন্তু তাদের যে একেবারে হাতাহাতি পৌঁছে যায় এবং এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তারপরে আসলে যে তার মৃত্যুর ঘটনা ঘটেছে, এরপরে আমরা দেখেছি যে সেদিন রাত থেকেই মোটামুটি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল হয়ে ওঠে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু রাতেই বিক্ষোভ করেছেন এবং প্রশাসনের যে দিতে ব্যর্থ হওয়ার যে ব্যাপারটি সেটির প্রতিবাদ তারা জানিয়েছেন। এবং তারপর থেকে সেই রাত থেকে কিন্তু প্রক্টর এবং যে উপাচার্য তাদের পদত্যাগের দাবিটি উঠেছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে গতকাল সারাদিনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল ছিল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল নয়, কেন্দ্রীয় ছাত্র দলের নেতাকর্মীরাও কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে এবং কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু এই দাবিগুলো জানানো হয়েছে। যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, শুধু এই শাহরিয়ার আলম শাম্যর হত্যাকাণ্ডের ঘটনাই নয়, এর আগে বেশ কিছু ঘটনাও ঘটেছে বলে কিন্তু তারা দাবি করেছেন এবং তারা জানাচ্ছেন যে এই প্রতিটি ঘটনাই কিন্তু প্রমাণ করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ। সে কারণেই কিন্তু তারা প্রক্টর এবং যে উপাচার্যের পদত্যাগের দাবি সেটি কিন্তু জানিয়ে আসছেন এবং আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু তারা সেই দাবিতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বাসভবন রয়েছে বাসভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শাখার যে সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং যে সাধারণ সম্পাদক রয়েছেন নাহিদুজ্জামান শিপন, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় ছাত্রদলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন রাসিন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। এছাড়া যে ছাত্রদলের যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা যে হল শাখা কমিটি রয়েছে তাদের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু বারবার একই দাবি তুলছেন যে আসলে বারবার এই প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ এবং পাশাপাশি যে দাবিটি তারা খুব জোরালোভাবে তুলেছেন যে এই গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের পর প্রায় 9 মাস পেরিয়ে গেছে, প্রায় 10 মাস চলে যাচ্ছে। তো তারপরও কিন্তু তারা বলছেন যে অনেক ছাত্রলীগের নেতাকর্মী যারা এখনো বিভিন্নভাবে কিন্তু ক্যাম্পাসে ঘোরাফেরা করছে এবং ছাত্রলীগ কিংবা তাদের যে দোসর যারা ছিল, বিভিন্ন যে শিক্ষক, বিভিন্ন কর্মকর্তা যারা ছিল যাদের বিভিন্ন অপকর্ম সহায়তা করেছেন, এরকম অনেকে কিন্তু প্রশাসনে এখনো টিকে আছেন বহাল তবিয়তে। এই অভিযোগগুলো কিন্তু ছাত্রদের পক্ষ থেকে করা হচ্ছে। তো তারা বলছেন যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যেমন নিশ্চিত করা যায়নি, প্রশাসনিক বিভিন্ন জটিলতাও কিন্তু সমাধান করা সম্ভব হচ্ছে না। সে কারণে কিন্তু তাদের এই যে দাবিগুলো যে প্রক্টর উপাচার্যের পদত্যাগ করতে হবে সেই দাবিতেই কিন্তু তারা এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা কিন্তু গতকাল আমরা দেখেছি যে ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু বলেছেন যে আসলে তাদের আন্দোলন চলবে প্রক্টর এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে, কিন্তু কোনো আন্দোলনকারী যেন কোনো ধরনের কোনো শিক্ষককে কোনো ধরনের অপদস্থ কিংবা অপমান না করেন। তারা বলছেন শান্তিপূর্ণভাবে এবং যে রাজপথ থেকে রাজনৈতিক প্রক্রিয়াতেই তাদের এই আন্দোলনটি হবে, কিন্তু কোনো ধরনের যেন মানহানির ঘটনা কারোর প্রতি না ঘটে। আর যেমনটি বলছিলাম যে আমি একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যাপারে কথা ওঠার পর কিন্তু গতকাল আমরা দেখেছি যে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান তিনিও কিন্তু আসলে কথা বলেছেন এই নিরাপত্তার ব্যাপারে, সার্বিক বিষয়ে তারা জানিয়েছেন। তো তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এত বিশাল এবং যে এত বড় পরিসরে যে নিরাপত্তা দিতে তারা আসলে সক্ষম হচ্ছে না। তারা বলছেন পাশাপাশি অনেকগুলো স্টেক হোল্ডারে আসলে এখানে দায়িত্ব পালন করতে হবে নিরাপত্তার স্বার্থে। তো সব মিলিয়ে আমরা আজকে কিছুক্ষণ আগে দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু যে উচ্ছেদ অভিযান চলেছে অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ করার জন্য। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আরফিন। আমি হয়তো পরবর্তী সংবাদে আবারও এই ছাত্রদলের আন্দোলন থেকে সংযুক্ত হতে পারবো।